রমজানের ইফতারে এমন কি বানাবেন যা দেখে সবাই বলবে ওয়াও, আর বাচ্চারা বলবে আর একটা চাই? বাইরে একদম ক্রিস্পি গোল্ডেন কোটিং, আর ভেতরে জুসি চিজে ভরা চিকেন। কামড় দিতেই গরম গরম চিজ পুল, আর মাখন আর রসুনের ঘ্রাণে ভরে যাবে পুরো ঘর। আজ আমরা বানাবো রমজান স্পেশাল এবং বাচ্চাদেরও ফেভারিট চিজি ব্রেড পকেট। বানানো সহজ, স্বাদ একদম অসাধারণ। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তার সাথে অ্যাড করে নেব বাটার 2 টেবিল চামচ। বাটার কিছুটা গলে আসতে শুরু করলে এতে অ্যাড করে নেব রসুন কুচি 2 টেবিল চামচ। এবার চুলার আঁচ লো হিটে রেখে রসুন কুচিটুকু কিছুটা ভেজে নেব। যখন দেখব রসুন কুচি হালকা গোল্ডেন কালার হয়ে আসতে শুরু করেছে, তখন আমরা এতে অ্যাড করে নেব 500 গ্রাম পরিমাণ শ্রেড করে নেওয়া চিকেন। দেখিয়ে দিচ্ছি এই শ্রেড করা চিকেন আমরা কিভাবে বানিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এতে দিয়ে দেব 2টি চিকেন ব্রেস্ট পিস। তার সাথে অ্যাড করে নেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব লবণ 1 টেবিল চামচ। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট হাই হিটে জাল করে নেব। চিকেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে পানি থেকে তুলে নেব। এরপরে চিকেনগুলো আমরা 2টি কাঁটা চামচ অথবা হাতের সাহায্যে খুব সুন্দর করে শ্রেড করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই চিকেনগুলো শ্রেড করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন রান্নার প্রসেসে। চিকেনটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা এভাবেই 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে তেলের সাথে ভেজে নেব। এই সময়ের মধ্যে চিকেনের ভেতর রসুন এবং বাটারের ফ্লেভার চলে আসবে এবং চিকেনের ময়েশ্চারটাও কেটে যাবে। আমরা চিকেনগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, অর্থাৎ চিকেনে কালার চলে আসার আগেই আমরা এতে এক এক করে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। তার সাথে অ্যাড করে নেব চিলি ফ্লেক্স 1 চা চামচ, ড্রাইড অরিগানো 1 চা চামচ। চাইলে এখানে ফ্রেশ অরিগানো ব্যবহার করতে পারবেন। এরপর অ্যাড করে নেব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, শাহী গরম মশলা অথবা তান্দুরি মশলা 2 চা চামচ। আমরা শাহী গরম মশলাটা ব্যবহার করেছি। সব মশলাগুলো অ্যাড করে আবারও অনবরত নেড়েচেড়ে চিকেনগুলো ঠিকঠাকভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ভেজে নেব। যেহেতু রান্নায় তেলের পরিমাণ খুবই কম, তাই খুব হাই হিটে ভাজা যাবে না, একটু অল্প আঁচে রাখাটাই ভালো। তার সাথে আপনারা যদি ঘরের বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করেন, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা না দিলেই চলবে। চিকেনের সাথে অ্যাড করা মশলা থেকে যখন খুবই অসাধারণ একটা ভাজা মশলার ঘ্রাণ বেরিয়ে আসতে শুরু করবে, তখন আমরা এতে অ্যাড করে নেব ঠিক এমনটা পাতলা করে কেটে নেওয়া ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ। তার সাথে অ্যাড করে নেব একইভাবে স্লাইস করে নেওয়া 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। এরপর চিকেনগুলোর সাথে আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো সটে করে নেব। এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম সর্বোচ্চ 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভেজে আমরা সুন্দর ক্রাঞ্চি ভাবটা নষ্ট করে ফেলবো না। এর ভিতরে আপনারা চাইলে মন মতো যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন, তবে খুব বেশি সবজি অ্যাড করে চিকেনের ফ্লেভারটা আমরা নষ্ট করে ফেলবো না। সবকিছু একসাথে সটে করে নেওয়া হলে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেমন জুস। লেমন জুসটুকু অ্যাড করে 1 থেকে 2 বার নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। লেমন জুস অ্যাড করে খুব বেশি ভাজলে রান্নায় তেতো ভাব চলে আসবে। এরপর যখন চিকেনের মিশ্রণটি ঠান্ডা হয়ে আসবে, তখন একটি আলাদা পাত্রে নিয়ে এতে অ্যাড করে নেব কুকিং ক্রিম 170 গ্রাম। আমরা এখানে ডানো ক্রিমটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব সবচেয়ে মজার উপকরণ, সেটা হলো চিজ। আমরা এখানে 250 গ্রাম মজেরেলা চিজ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন। আমাদের মতো পারফেক্ট রেজাল্ট পেতে ভালো মানের চিজ ব্যবহার করতে হবে। এবার আমরা সম্পূর্ণ চিকেনের মিশ্রণটুকু খুব সুন্দরভাবে ক্রিম এবং চিজের সাথে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের মিশ্রণটি কতটা পারফেক্ট হয়েছে এবং এটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার চিকেনের পুরটুকু সাইডে রেখে আমরা একটি ছোট বাটিতে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং ময়দাতে অ্যাড করে নেব সামান্য একটু পানি। এরপর একটি উইস্ক দিয়ে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আশা করি ভিডিও দেখে বুঝে নিতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমনটা হবে। এরপর আমরা চিকেন পকেটগুলো তৈরি করার জন্য নিয়ে নেব একটু বড় সাইজের ব্রেড, তবে আপনারা চাইলে ছোট সাইজের ব্রেড দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার একটি ব্রেড স্লাইস নিয়ে একটি সমান সারফেসে রেখে খুব সমানভাবে একটি রোলার দিয়ে বেলে নেব।
এভাবে বেলে নেওয়ার কারণে ব্রেডের পিসটাও পাতলা হয়ে আসবে আর সাইজেও বেশ অনেকটা বড় হয়ে আসবে। তাই ঠিক এভাবে দুই পাশেই সমান করে বেলে নেব। বেলে নেওয়ার পর এর থিকনেসটা ঠিক এমনটা পাতলা হবে। এবার নিয়ে নেব একটি বড় সাইজের রাউন্ড শেপের কাটার এবং এই কাটারটি আমরা ঠিক ব্রেডের মাঝ বরাবর রেখে খুব সুন্দর করে কেটে নেব। আমরা এখানে 4 ইঞ্চি সাইজের কাটার ব্যবহার করেছি এবং ব্রেডের বাকি অংশটুকু আমরা না ফেলে এটা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। আশা করি দেখতেই পারছেন ব্রেড স্লাইসটি কেটে নেওয়ার পর দেখতে একদম ছোট একটি রুটির মতো দেখাবে। এবার আমাদের ব্রেড পকেটগুলো তৈরি করে নেওয়ার পালা। প্রথমে 2টি ব্রেড স্লাইস নিয়ে আমরা ব্রেডের চারপাশে পাতলা করে আমাদের তৈরি করে নেওয়া ময়দার গোলাটি লাগিয়ে নেব। এভাবে ময়দার মিশ্রণটি লাগিয়ে নেওয়ার কারণে যখন আমরা চিকেন পকেটগুলো ভাজবো তখন একটাও খুলে ফেটে যাবে না, তার সাথে ভেতরে তেল ঢুকে যাওয়ারও কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর একটি ব্রেড স্লাইসের উপর দিয়ে দেব আমাদের তৈরি করে নেওয়া চিকেন ফিলিং। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ঠিক কতটা করে ফিলিং অ্যাড করে নিচ্ছি। এবার আমরা আরেকটি ব্রেড স্লাইস উপরে বসিয়ে নেব এবং খুব আলতোভাবে হাতে নিয়ে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আঙ্গুল দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রসেসগুলো কতটা ইজি এবং কতটা সুন্দরভাবে জোড়া লেগে গিয়েছে। এবার ঠিক এভাবেই আমরা সবগুলো কেটে নেওয়া ব্রেড দিয়ে এক এক করে চিকেন ব্রেড পকেটগুলো তৈরি করে নেব। এরপর আমরা এই চিকেন পকেটগুলো ক্রাম্ব কোট করে নেওয়ার জন্য নিয়ে নেব 4টি ডিম এবং ডিমের মধ্যে এক এক করে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। এরপর একটি হুইস্ক দিয়ে আমরা খুব সুন্দরভাবে ডিমটুকু ফেটে নেব। এবার আমরা এক এক করে আমাদের তৈরি করা চিকেন পকেটগুলো নিয়ে প্রথমে এক হাত দিয়ে ডিমের মিশ্রণে সমানভাবে খুব অল্প সময়ের মধ্যে কোট করে নেব। বেশি সময় ডিমের ভিতরে থাকলে ব্রেড নরম হয়ে গলে যাবে। এরপর কোট করে নেওয়া হলে এর থেকে এক্সেস ডিমটুকু ঝরিয়ে ব্রেড ক্রাম্বে অ্যাড করে নেব। এরপর অপর হাতটি ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে আমাদের চিকেন পকেটগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এই প্রসেসটা 2 হাত দিয়ে করলে অর্থাৎ এক হাতে ডিম এবং অপর হাতে ব্রেড ক্রাম্বে রেখে করলে খুব সহজেই হয়ে যাবে। তার সাথে ডিম এবং ব্রেড ক্রাম্ব একদমই অপচয় হবে না। আশা করি দেখতেই পারছেন আমাদের চিকেন ব্রেড পকেটগুলো কোট করে নেওয়ার পর কতটা অসাধারণ দেখাচ্ছে। এভাবেই আমরা এক এক করে সবগুলো চিকেন পকেট ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আপনারা আমাদের এই রেসিপিটা ফলো করলে ঠিক 18 থেকে 20টা চিকেন পকেট তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি এই চিকেন পকেটগুলো স্টোর করে নিতে চান সেক্ষেত্রে ঠিক এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে একটি জিপলক ব্যাগে ভরে 1 সপ্তাহের জন্য কোনো সমস্যা ছাড়া ফ্রিজারে স্টোর করতে পারবেন। এবার সবশেষে আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে তেল এবং তেল যখন অনেকটা গরম হয়ে আসবে তখন আমরা এক এক করে আমাদের চিকেন পকেটগুলো এতে অ্যাড করে নেব। প্যানে খুব বেশি স্পেস থাকলেও আমরা খুব বেশি চিকেন পকেট অ্যাড করব না, কারণ খুব বেশি অ্যাড করার কারণে তেল বেশ অনেকটা ঠান্ডা হয়ে আসে এবং ব্রেড ভেতরে তেল টেনে নিয়ে সগি হয়ে যেতে শুরু করে। তাই আমরা প্যানে 3 থেকে 4টা অ্যাড করে বেশ কয়েকটা ব্যাচ করে ভেজে নেব। আর যেহেতু আমাদের চিকেন পকেটের ভেতরে সবকিছু আগে থেকেই রান্না করা হয়েছে তাই এর ভিতরে সেদ্ধ হবার মতো কিছু নেই, যার কারণে আমরা এই সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম টু হাই হিটে। চিকেন পকেটগুলো 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আশা করি দেখতেই পারছেন কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। রমজানের ইফতার হোক অথবা বাচ্চাদের পার্টি, এই অসাধারণ চিকেন ব্রেডগুলো বানিয়ে দিলে আশা করি তারা খুবই পছন্দ করবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং আমাদের দেখানো সহজ স্টেপগুলো ফলো করে তৈরি করে ফেলুন আমাদের মতো খুবই অসাধারণ এবং লোভনীয় স্বাদের এই চিকেন ব্রেড পকেট।